নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মঞ্চুরিয়ান ফিশ বা মঞ্চুরিয়ান মাছের আমি বেঙ্গলি স্টাইলে বানাচ্ছি। বাই দ্য ওয়ে, মাই চ্যানেল ফুড প্যারাডাইস। তো এখন আমি সব মাছটা আমি একটাই মাছ নিয়েছি, এতগুলো পিস হয়েছে। আর এটা মঞ্চুরিয়ান ফিশ যেহেতু, আর নদীর মাছ, তো এটা ভালোভাবে এটা ম্যারিনেশন করে দেবো। তো এটা প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ। আর নদীর মাছে আমি বেশি কিছু মশলা আমি অ্যাড করবো না। এরকমভাবে আমি এটা এরকম মিক্স করে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 45 মিনিট এরকমভাবে রেখে দেবো। এরপর আমি চলে এসেছি 45 মিনিট পরে আমি চলে এসেছি। তো এখন তাওয়াটা আমি ভালোভাবে তেলটা দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি। দিয়ে আমি একটা মাছগুলো ভালো করে আমি একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, এটা অলরেডি নদীর মাছ, তো এটা এমনি নঞ্চি ভাব। তো এটা ফ্রাই করতেও বেশিক্ষণ টাইম লাগবে না। তো এরকমভাবে আমি এটাতে ভালো করে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি পরপর দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। তো এটা আমি এক এক করে আমি উঠিয়ে নিয়েছি এটা ভালো করে। তো আমি উঠানোর পরে আমি চলে এসেছি ডিরেক্ট আমি একটা কড়ার মধ্যে। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো চাইলে একটা মাস্টার্ড অয়েল বি আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিয়ে দিয়েছি আমি সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, আর অল্পখানি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বা চাইলে বেশি করে গ্রেভি বানাতে হলে চাইলে তাহলে অল্প আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন আপনাদের মতন। তো পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি নুনটা দিয়ে ভালো করে এটা আগে থেকে নুন দিয়ে আমি এটাতে ভালো করে আমি ভেজে নেব, কারণ এটা গলে যাওয়ার জন্য পেঁয়াজটা, তার জন্য আমি একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরকমভাবে আমি বানানোর পরে মিক্স করে নিচ্ছি পেঁয়াজটা, যতক্ষণ না এটা মরে যাচ্ছে বা একটু কালারটা একটু চলে যাচ্ছে, তখন আমি অতক্ষণ চালিয়ে থাকবো। তা চালানোর পরে আমি এটাতে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে পরে আমি নিয়ে নিচ্ছি টমাটোগুলো। দুটো টমাটোকে ভালো করে আমি স্লাইস করে আমি কেটে লং লং, তো এটা আমি রেখে দিয়েছিলাম। তো সেটা আমি এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। খুবই সুন্দর রেসিপি। তো এরকমভাবে আপনারা বানাবেন, তাহলে নদীর মাছটা খেতেও খুব সুস্বাদু। তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে হলুদ, ও আগে থেকে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি একটু কালারের জন্য একটু চিলি পাউডার, আর একটু দিয়ে দিচ্ছি আমি ধনে পাউডার, একটু বেশিভাবে দিয়েছি 2 চামচ। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরে পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি এটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি এটাতে গরম মশলা। তো এটা ভালো করে আমি মিক্স করে নেবো এর মধ্যে। এটা ভালো করে আমি এটার মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়েছি, যেহেতু অল্প একটু জল দিয়ে আমি এটাতে ভালো করে আর একটু মিক্স করে নেবো। তো গ্রেভিটাও ভালো করে বা মশলাটা এমনিতে ভালোভাবে সুন্দর হবে, তার জন্য আমি মশলাটা আর একটু ভালোভাবে গলিয়ে নেবো। আর একটু পেঁয়াজ টমাটোগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমি। তো বয়েল করার পরে দেখুন কালারটাও চলে এসেছে আর তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো এখন তারপরে আমি লাস্টে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। এইটুকুন মনে রাখবেন, যখন সবজি বানাবেন, মাংস বানান আর মাছ বানান, তো আদা রসুনের পেস্টটা কিন্তু লাস্টে দেবেন। তার ফ্লেভার বা তার সেন্টটা কিন্তু খুবই সুন্দর টেস্টিফুল নিয়ে আসে। তো এটা এরকমভাবে আমি এটা ভালো করে আমি মিক্স করে নেব। তো এটা ভালো করে আমি এটা মশলাটা মিক্স করে নিচ্ছি। অল্প গ্যাসটাও আমি স্লো করে রেখে দিচ্ছি, তাতে মশলাটা বানানোর জন্য খুবই সুবিধা হয়, তা নিচে না লেগে যেতে পারে, তার জন্য আমি এটা মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা ভালো করে মিক্স করার পরে তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি আরেকটু আমি ওয়েট করব। তো এটা মশলাটা মিক্স করে নেওয়ার পরে আমি এটা দেখুন এই সুন্দর কালারটা চলে এসেছে, তেলটাও ভালোভাবে বেরিয়ে পড়েছে। তো এখন আমি এটাতে আরেকবার আমি 2 থেকে 3 মিনিট আরও ভালো করে এটাতে কষে নেবো। এটাতে ভালো করে না নেচেড়ে মশলাটা যতক্ষণ না পাকানো হচ্ছে ততক্ষণ অবধি সে টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে না, তার জন্য এটা ভালোভাবে পাকিয়ে নিতে হবে। এদিক ওদিক করে ভালো করে কড়াই থেকে ভালো করে আমি সুন্দর করে আমি এটাতে নেড়ে ছেড়ে এটা মিক্স করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন বাড়িতে, কিন্তু একদম নর্মালিভাবে আপনারা বানাতে পারবেন, অ্যাভেলেবল। আর রেসিপিটা খুবই সুন্দর, আপনারা একবার না একবার প্লিজ ট্রাই করে দেখবেন। এটা খুবই সুস্বাদু। নদীর মাছ নিয়ে আলেই কিন্তু এরকমভাবে এই রেসিপিটা একবার না একবার ট্রাই করে দেখবেন, তাহলে বানালে আর আপনারা মজিয়ে খেতে পারবেন সবাই। তো এখন আমার এটা মশলাটা কিন্তু রেডি হয়ে এসেছে অলরেডি, আর ফ্লেভারটা খুব সুন্দর বেরোচ্ছে। এটা কিন্তু দেখুন এটা মরে গেছে সবগুলো, আর পেঁয়াজটাও সুন্দর এরকমভাবে একদমই মশলাটা তৈরি হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি জলটা আমি অ্যাড করে দেবো আমার পরিমাণ মতন, যেহেতু মাছটা বেশি আছে। তো এটা আমি পরিমাণ মতন আমি দিয়ে দেবো, কারণ ভাজা মাছ, এটা তো জলটা এমনিতেও ও শোষে নেবে বা এটা তো ভালোভাবে শুকিয়ে যাবে কড়াইতে, তার জন্য একটু পরিমাণে জলটা দিয়েছি গ্রেভির জন্য। তো গ্রেভিটা ফোটার জন্য আমি ওয়েট করছি দেখুন। তো এটা ফুটে গেছে গ্রেভিটা। তো এটা এরকমভাবে ফুটে যাওয়ার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে আমি মাছটা এটাতে আমি ছেড়ে দেবো। তো সবগুলো মাছ আমি একভাবে আমি রেখেছি দেখুন, এইভাবে সবগুলো মাছ আমি ফ্রাই করে রেখেছিলাম। তো এটার মধ্যে আমি সবগুলো মাছ আমি এটাতে পরপর আমি এটাতে ছেড়ে দেবো। তো এটাতে আমি ভালোভাবে একটা একটা করে আমি ভালো করে মিক্স করে নেবো। আর এটাতে এইভাবে একবারে আমি দিয়ে দিয়েছি একবারে। তো এটাতে দেওয়ার পরে তারপরে প্রথমে আমি এটাতে খন্তি দিয়ে কারণ এটাতে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এটা গ্রেভির মধ্যে ঢুকানোর পরে দেখুন সুন্দরভাবে এটা মশলাটা কী সুন্দর হয়ে গেছে, গাঢ় হয়ে এসছে।
আর এরকমভাবে তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাতে মশলাতে এরকমভাবে ফোটানোর জন্য 5 থেকে 6 মিনিট আমি ছেড়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি কালারের জন্য আমি দিয়েছিলাম চিলি পাউডার, যেটা আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়েছিলাম, আর ঝালের জন্য দিয়েছি আমি কাঁচা লঙ্কা উপর দিয়ে। তো এরকমভাবে দেখুন রেসিপিটা কী সুন্দর হয়েছে। ভালো লাগলে রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এটা খুব সুন্দর লাগছে আর দেখতেও খুব সুন্দর আর লোভনীয় হয়েছে রেসিপিটা। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনারা এরকমভাবে রেগুলার মতন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা আমার অলরেডি রেডি হয়ে এসছে, আমি গ্যাসটা অফ করে দেবো। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।